This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউনে আবার বাংলাদেশি ভোটারের হদিশ, বাংলাদেশি ডেরার হদিশ বলা যায়। বাংলাদেশিদের খোঁজ পাওয়া যাচ্ছে নিউটাউনের উদয়নপল্লীতে। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের আমরা দেখিয়েছি পূর্বপাড়া, ঘুনিয়া, আটঘরা এই সমস্ত জায়গার পর এবার উদয়নপল্লীতে গিয়েছিলাম আমরা। এসআইআর শুরু হয়েছে আর তারপরে স্থানীয় মানুষজন তারা বলছেন অনুপ্রবেশকারীরা তাদের বাড়ি বিক্রি করে উধাও হয়ে যাচ্ছেন এবং বহু অনুপ্রবেশকারী এখানে উধাও হয়ে গিয়েছেন। ঘাপটি মেরে রয়েছে আরও বাংলাদেশি, এই দাবিও করছেন স্থানীয়রা। TV9 বাংলার গোপন ক্যামেরায় এই স্বীকারোক্তি স্থানীয়দের। নিউটাউনের উদয়নপল্লী এই বাড়িতে বাংলাদেশি নাগরিকরা ছিলেন, তবে এসআইআর আতঙ্কে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম অনেক বাড়িতে তালা রয়েছে, তবে অনেকেই বাংলাদেশি নন, কিন্তু এই বাড়ি সেটা কিন্তু বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কিন্তু এসআইআর আতঙ্ক শুরু হবার পর বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম প্রচুর বাংলাদেশি গোটা নিউটাউন জুড়ে কিন্তু এসে বসবাস শুরু করেছিলেন এবং স্থানীয় লোকরাই বলছেন এই বাড়িতে বাংলাদেশি ছিলেন, তবে এখন বিক্রি করে পালিয়ে গিয়েছেন। আরও একাধিক বাড়িতে তালা রয়েছে, তবে তারা কর্মসূত্রে বাইরে গিয়েছেন, এমনটাই দাবি স্থানীয়দের। এই উদয়নপল্লী আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং এই উদয়নপল্লীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্থায়ী বাড়ি এবং সেখানে তালা ঝুলছে, ফলে সন্দেহ হচ্ছে যে সেখানে কি বাংলাদেশি নাগরিকরা ছিলেন যারা এখন এসআইআর আতঙ্কে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এলাকার স্থানীয়রা স্থির করে দিচ্ছেন এই বাড়িতে বাংলাদেশি নাগরিক ছিলেন, বিক্রি করে তিনি পালিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, উদয়নপল্লী, কলকাতা। কোনটা বাংলাদেশে? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আর বাকিরা সব আমাদের দেশে কাজে আছে সব। এটা বাংলাদেশ ছিল, এটা বাংলাদেশ ছিল। আর এই নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। ভারত ধর্মশালা নয়, অবৈধ বাসিন্দাদের নাম বাদ যাবে, এই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, এই দাবি দিলীপ ঘোষের। ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। যা খবর পাচ্ছি ওই 98,000 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তোর সুবিধা না পেতে পারে। এখন টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো, কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না। আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে, আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। ভোটের আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনে বারাসতের তৃণমূলের গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ চরমে। বারাসত 2-এর ব্লক কমিটির বদলে দাবি বিক্ষুব্ধ গোষ্ঠীর। কমিটি না বদলালে নিজেরাই নতুন দাবি, নতুন নাম ঘোষণা করবেন হুঙ্কার বিদ্রোহীদের। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, দেখো, ব্লক 2-এর কালী পুজোর সময় যে নতুন কমিটি বেরিয়েছিল, সেই কমিটিতে যাদের যাদের নাম বেরিয়েছে ব্লক 2-এর সভাপতি সহ প্রত্যেকের বিরুদ্ধে বিরোধিতা করছেন মেহেদি হাসান, মানস ঘোষ, ইফতিকার উদ্দিন, এই ধরনের তৃণমূল নেতা। কেউ পঞ্চায়েত স্তরের নেতা, কেউ ব্লক স্তরের নেতা। কিন্তু এদের দাবি হচ্ছে এই প্যানেল ধরে বাতিল করতে হবে। প্রায় 1 মাস হতে চললো, এখনো বাতিল হয়নি। অতি সম্প্রতি তাদের সঙ্গে দলের বৈঠক আছে, উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে যদি তাদের দাবি মতো প্যানেল বাতিল না করে, সেক্ষেত্রে ব্লক 2-এ তারা নিজেরাই একটা কমিটি ঘোষণা করবে। সেই কমিটি ব্লক 2-কে পরিচালনা করবে। 85% বিক্ষুব্ধ নেতা আছে এই ব্লক 2-তে, এমনটা দাবি ওই বিক্ষুব্ধদের। যদিও হারোয়ার বিধায়ক রবিউল ইসলাম বলেছেন যে এই ঘটনা তিনি দলকে জানাবেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই মতোই হবে। নজর থাকবে দলকে সিদ্ধান্ত নেয় সেদিকে। ধন্যবাদ দীপঙ্কর। এরকম হলে আমার যতটুকু জানার, আমার বিধায়ক হিসাবে আমি দলকে, পার্টিকে জানাবো যে তাদের যেটা বক্তব্য আছে, তারা তাদের এখতিয়ার আছে কিনা এই ধরনের কমিটি তৈরি করার বা এই ধরনের করার, সেটাও তো পার্টি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এটা সম্পূর্ণ ভুল। যিনি নবনিযুক্ত হয়েছেন তিনি একাধিকবার তাদেরকে প্রোগ্রামে ইনভাইট করছেন, তাদেরকে যে SMS বা হোয়াটসঅ্যাপ করছেন সমস্ত প্রুফ তাকে আছে। জেলা প্রেসিডেন্টকে তিনি জানাচ্ছেন যে আমি সকলকে জানাচ্ছি, জানানোর জন্য তার বাড়ি বাড়িতে যাচ্ছেন। উনি যথাসাধ্য চেষ্টা করছেন, তারপরেও যদি তারা প্রোগ্রামে অনুপস্থিত থাকেন
সেটা দুঃখজনক। এসআইআরের মধ্যে উদ্বেগ বাড়ছে মালদার সীমান্তের মুচিয়া গ্রামে। তার কারণ উদ্বাস্তু গ্রাম এটি। 2002-এর ভোটার তালিকায় অধিকাংশ বাসিন্দার নাম নেই, এমনকি 71 সালে ভারতে এসেছেন কিন্তু এখনো ভোটার কার্ড হয়নি বলে দাবি করছেন অনেকে। বহু বছর আগে আসা আরো অনেকের ভোটার কার্ড হয়নি। চরম উৎকণ্ঠায় রয়েছেন মুচিয়ার বাসিন্দারা। ভোটের সমস্যা মানে দিতে অন্তত 20 বছর ধরে অ্যাপ্লাই করছি, খালি হয় না। এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়। পাটাপাটি কত দেশ না। 71 আইছিলাম গন্ডগোলের বছর, তারপরে করলে যাওয়া লাগবে 2-3 বছর ছিলাম বাড়ি, না এখনো না। সমস্যা এই যে এসআইআর করছে, আমাদের চিন্তার মুখে পড়েছি যে আমি তো ছোটবেলা থেকে এখানে ছোট ছিলাম, এখানে এসে প্রাইমারি হাই স্কুল সব পাস করেছি। এবার আমার ভোট হয়েছে 2005-এ, 2025-এ আছে, কিন্তু এখন ভবিষ্যতে এখন এসআইআর করতে গিয়ে কাটা পড়বে কিনা চিন্তার মুখে আছি। এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া, এখানে বেশ কিছু লোক এসছে ওভার থেকে, কিন্তু অনেকে বহুকালে আগে এসছে, আর অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই, পরে এসছে তাদের নাম কারণ নাই। এমনকি কোনো বাড়ি আছে তাদের ছেলের নাম আছে, বাবার নাম নেই, এমন বাড়িও আছে। কিন্তু ওরা এখন খুব হীনমন্দায় ভুগছে, কি হবে ওদের, কি হবে। আমি জানি না ওদের কাজ। আমি ফর্ম দেওয়ার কথা, আমি ফর্ম দিচ্ছি, ফর্ম জমা নেওয়ার দায়িত্ব আমার, ফর্ম দায়িত্ব আমি হিসাবে জমা নেবো আমি। আর এদিকে তৃণমূল এবং বিজেপি উভয় দলই তারা আর্জি জানাচ্ছেন যে শরণার্থীদের ভোটার তালিকায় নাম তোলা হোক। বর্তমানে বিজেপি যেইভাবে মানুষকে ভয় খাওয়াচ্ছে, সিএএ নাম করে ভয় খাওয়াচ্ছে, তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার তাদের পাশে রয়েছে, তাই আতঙ্কিত হবে না। আর বিজেপি তাদের কথায় আতঙ্কিত হওয়ার আপনাদের কোনো কারণ। যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন, বহু ভোটার আছে যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলায় তারা আশ্রয় নিয়েছেন। তারা আমাদের হিন্দু ভাই, কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার সিএএ চালু করেছে। আর এসআইআর আবহে ফের একবার আত্মহত্যার চেষ্টার অভিযোগ। ধনেখালির দিকে নজর রাখতে হবে, সেখানে শিশু কন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ বলে জানতে পারা যাচ্ছে ধনেখালির ঘটনা। এবং এই ঘটনায় যথেষ্ট চর্চা শুরু হয়েছে শিশুসহ মা ভর্তি এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে মহিলার বাড়িতে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি, ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ি 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যাওয়া আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। মেয়ে আমার বাড়িতেই থাকে, তা মেয়ে আমাকে প্রশ্ন করলো যে বাবা তাহলে তোমাদের ফর্ম বেরিয়েছে, আমার তো ফর্ম এখানে দেবে না, তাহলে আমার বাড়িতে কিন্তু এনে দিতে হবে। এমন ঠিক আছে, তাহলে এনে দেবো, 2-4 দিন যাক, এত তো তাড়াতাড়ি নেই, আমার কাজটা একটু হালকা করে নিই, তারপরে আমি এনে দেবো। হ্যাঁ, এবার বললো তাহলে তোমরা যদি কাজের ইয়ে করো তাহলে আমি কালকে যাব বলে সকালবেলা কাপড় চোপড় পরে মেয়ে আর নাতনিকে নিয়ে বেরিয়েছে। বেরোনোর পর আমরা যথারীতি মাঠের কাজে চলে গেছি। কাজে যাওয়ার পর ওরা মোটামুটি 9:30 সাড়ে 9টা নাগাদ আমার মাঠেতে খবর গেছে। আমি মাঠে ছিলাম তখন, যে এই ছোটো ছোটো ছেলেরা আমাকে ডাকতে গেছে, দাদু চলো পিসিমণি বিষ খেয়েছে। আমি বিষ খেয়েছে কেন রে? বিষ খাওয়ার তো কারণ নেই, কারণ আমার তো বাড়িতে কোনো কিছু হয়নি। ওই খালি এই কথাটাই হয়েছে যে ওই এসআইআর এর যে ফর্মটার জন্য। কাগজটা নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। কোথায় বাড়ি? এখানেই কি বিস্ফোরণ করেছে? কোন দিকে করেছে কি করে জানবো, বাইরে করেছে, এই ঘরে এসেছে এখানে। তো ও কি বলেছে, মানে কি কারণে খেয়েছে? ওই কাগজ, ওই কাগজ, ওর খালি সেই কাগজ। আপনারা প্রথমে কোথায় নিয়ে গেছিলেন, কোন হাসপাতালে? এই ধনেখালি।
ওখান থেকে রেফার করে নাকি? হ্যাঁ, ধনেখালি থেকে চুঁচুড়ো বলেছিল, চুঁচুড়ো নিয়ে যায় না, একদম ওখানেই নিয়ে গেছে। অসীমা পাত্র তিনি পৌঁছে গেছিলেন ওই মহিলার বাড়িতে, তার কি বক্তব্য শোনাবো আপনাদেরকে, এবং তার পাশাপাশি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, আর কে কি বলছেন শোনাবো। বিজেপির নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা, এই প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে, কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে, রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে। 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুইসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। এছাড়া আতঙ্কে মৃত্যু হয়েছে এরকম অভিযোগ তৃণমূল কংগ্রেস কয়েকটি ক্ষেত্রে করেছে। আজ এরকম মৃতদের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল যায়। ভাঙড়ে মৃত শফিকুল গাজীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, ছিলেন শওকত মোল্লা। কুলপিতে মৃত শাহাবুদ্দিন পাইকের বাড়িতেও যান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এর পাশাপাশি বীরভূমে ইলমবাজারে মৃত ক্ষিতীশ মজুমদারের বাড়িতে যান স্নেহাশিস চক্রবর্তী। এসআইআরের মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে, এবং শুধু সংখ্যালঘু মানুষেরা না, আপনারা দেখছেন যে এই এসআইআরের ফলে যে 17 জন মারা গেছে তার 90% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ 2 সম্প্রদায়ের মানুষকেই এরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এবং এই যে ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, আমি নিশ্চিত বাংলার মানুষ এর বিরুদ্ধে সমবেতভাবে রুখে দাঁড়াবে, এবং ভারতীয় জনতা পার্টির কী দুরবস্থা হবে 2026-এর নির্বাচনে, সেটা ভারতীয় জনতা পার্টি অনুভব করতে পারবে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে তার নির্দেশে, তার সহযোগিতায় আর্থিকভাবে আমরা কিছু সহযোগিতা করলাম পরিবারের পাশে, যেভাবে মৃত্যুর হোলি খেলা করে মানুষের জীবন যেভাবে কেড়ে নিচ্ছে দানব বিজেপি, দানব জ্ঞানেশ কুমার, দানব নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দানবদের আগামী দিনে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে এই মৃত্যুর হোলি খেলা সারা বাংলা জুড়ে কেন করা হলো, এই জবাবটা আগামী দিনে বাংলার মানুষ চাইবে।